জাতীয় ভোটার দিবস উপলক্ষে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব পৌঁছালেন ৩৬ শান্তিরবাজার এলাকায়। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে নতুন ভোটারগণ তাদের কিছু দাবি তুলে দিয়ে সেগুলি পূরণের দাবি জানাতে চান বিপ্লব দেবের কাছে। পরিকল্পনা মোতাবেক তারা তাদের গুরুত্বপূর্ণ ৫টি দাবি সনদ তুলে দেয় প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিকট। মুখ্যমন্ত্রীর দাবিগুলি পড়েই তাদের দাবিগুলির যুক্তিকতা স্বীকার করে পূরণের আশ্বাস দেন। তা নিয়ে খুবই খুশি ছাত্র সংগঠন। পরিশেষে সাংবাদিকদের প্রশ্নের প্রতিক্রিয়া তারাও তাদের মতো করেই ব্যক্ত করেন। কি বললেন তারা শুনে নেব। নমস্কার। আজকে আমরা সমস্ত নবভোটার্সদের নিয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিপ্লব কুমার দেবের সাথে সাক্ষাৎ করি এবং ওনাকে আমাদের শান্তিরবাজারের কিছু দাবি সনদ রাখি। দাবি সনদগুলি হলো: ১. শান্তিরবাজার জেলা হাসপাতালে আইসিইউ ইউনিটকে অত্যাধুনিক করে তোলা। ২. শান্তিরবাজার শিল্প নিগমের জমিতে বিনিয়োগকারীদের সহায়তার মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা। ৩. শান্তিরবাজার ডিগ্রি কলেজে বিজ্ঞান বিভাগে অনার্স কোর্স চালু করা। ৪. পরিবেশ ও শিশুদের কথা মাথায় রেখে শান্তিরবাজার নগর এলাকায় একটি নতুন পার্ক নির্মাণ করা। ৫. শান্তিরবাজার ছাত্রীদের জন্য একটি ইনডোর স্টেডিয়ামের প্রয়োজন। আচ্ছা, আপনারা এই বক্তব্যগুলো ওনার কাছে পেশ করার পর কি বলেছেন উনি? উনি আমাদের আশ্বাস দিয়েছেন দ্রুত এটা কি করা যায় আশ্বাস দিয়েছেন।